দেশ জুড়ে বইছে নির্বাচনের জোর হাওয়া। 12ই ফেব্রুয়ারি হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 186, ঢাকা 13-তে। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ সারাদিন আছি ঢাকা জেলায়। আমি 3-3.5 মাস এখানে এসেছি। এই 3-3.5 মাসে এখানকার জন্য অনেক কাজ করেছি। মানে এখানে আপনার সন্ত্রাস দমনের জন্য লোকাল পেট্রোলিং ভলান্টিয়ার টিম তৈরি করা থেকে সিসিটিভি লাগানো, এলাকাবাসীদের সাথে বসা, সন্ত্রাস নির্মূলে, খাল পরিষ্কার করা, সব ধরনের কাজে নিয়োজিত আছি। এটা দৃশ্যমান ছিল গত কয়েক মাস ধরে। সো এলাকাবাসী স্বতঃস্ফূর্তভাবে আমাকে আপন করে নিয়েছে। এর আগে হয়তো আমাকে ন্যাশনাল মিডিয়া থেকে বা জাতীয় রাজনৈতিক পর্যায়ে আরও ভালো একটা পরিচিতি ছিল, সেখান থেকে যখন লোকালি পরিচিতি হয়েছে গত কয়েক মাস, এখন তারা আমাকে একদম নিজের মনে করেই নিয়ে নিয়েছেন। আপনি সন্ত্রাস নির্মূলের কথা বলছিলেন, নির্বাচিত যদি হন, মানুষের রায় নিয়ে আসেন, তাহলে এই সন্ত্রাস নির্মূল কিভাবে করবেন? কোনো মাস্টার প্ল্যান আছে কিনা? জি, দেখেন, সন্ত্রাসের অনেক কিছুর সাথে জড়িত। যে কোনো সোশ্যাল প্রবলেম একটা মানে জাস্ট একটা ম্যানিফেস্টেশন হয়, আপনি হয়তো দেখতে পারেন, কিন্তু আসলে এটার শিকড় র্যামিফিকেশনস অনেকভাবে ছড়িয়ে। সো সন্ত্রাস যেমন রাজনৈতিক পৃষ্ঠপোষকতা, কিছু দুষ্ট ব্যবসায়ী মহলের পৃষ্ঠপোষকতা, জমি দস্যু এই ধরনের এইসব পৃষ্ঠপোষকতায় কিন্তু মেইন সন্ত্রাসটা তৈরি হয়। সো আপনি এই যে এখানকার সবচেয়ে ইনফেমাস যে কিশোর গ্যাংগুলো, এই কিশোর গ্যাংগুলো কিন্তু অনেকগুলো পৃষ্ঠপোষকতায় চলে ভূমিদস্যুদের, আবার কিছু আছে পৃষ্ঠপোষকতায় চলে রাজনৈতিক নেতৃত্বের, যারা চাঁদাবাজির সাথে লিপ্ত। তো প্রথমত আমার চাঁদাবাজির কোনো দরকার নেই, এটা আমি এলাকায় ইতিমধ্যে ভালোভাবে পরিষ্কার করে দিয়েছি, এবং এখন আমার হাতে সরকারি ক্ষমতা নেই। সো অন্য সব চাঁদাবাজদের আমি একবারে বন্ধ করে দিতে পারবো, এটা সত্যি না। কিন্তু যখনই সরকারি ক্ষমতা আমার হাতে আসবে, যেহেতু এটা পরিষ্কার হয়ে গেছে এলাকাবাসীর কাছে ইতিমধ্যে যে ববি হাজ্জাজের মাধ্যমে কোনো চাঁদাবাজি হয় না, সো তাকে যদি আমরা ভোট দিয়ে জয়যুক্ত করি, তাহলে সে যখন সরকারি দায়িত্বে চলে আসবে, তখন আর কারোর দ্বারা এই চাঁদাবাজি সম্ভব হবে না, কারণ তখন তার হাতে ওই সক্ষমতাটা থাকবে সবাইকে বন্ধ করে দেবার। একই সাথে এই যে আপনার কূট ব্যবসায়ী চক্র যেগুলো আছে, এগুলোকেও আমরা থামানোর জন্য কাজ করব, আইনের আয়তায় তাদেরকে থামানোর জন্য কাজ করবো। সো তাদেরও আর ওই প্রবণতাটা থাকবে না, মানে ওই ক্ষমতাটাই থাকবে না যে তারা এই ধরনের সন্ত্রাস বাহিনী পালন করবেন। সো এই জায়গাগুলো থাকবে। পুরো এলাকাকে আমরা বেশ সিসিটিভি, আলো, এগুলোর বেষ্টনীতে নিয়ে আসবো। আপনার প্রত্যেকটি এলাকাবাসীদের নিয়ে আমরা ভলান্টিয়ারি পেট্রোল টিমস তৈরি করবো, যেটি ইতিমধ্যে আমি কয়েকটা এলাকায় করেছি। সো এই সব কিছু মিলিয়ে আমি বিশ্বাস করি যে একটা রিজনেবলি অল্প সময়ের ভেতরে পুরো এলাকাকে মোটামুটি সন্ত্রাসমুক্ত করতে আমরা সক্ষম হব। আপনি আপনার কথাই বলছিলেন যে দলের নেতাকর্মীদেরও একটা প্রভাব থাকে। যদি আপনার দলের নেতাকর্মীরা এর সাথে জড়িত হয় নির্বাচনের পরে, এবং আর একই সাথে মাদকের বিষয় আছে, সেই ক্ষেত্রে আপনি কি ধরনের নীতি গ্রহণ করবেন? দেখেন, সরকার আর দল এক না, এবং আমি জোটের প্রার্থী। হ্যাঁ, আমি নির্বাচনের জন্য বিএনপির মনোনয়ন নিয়েছি, কিন্তু আমি বিএনপির জোটের প্রার্থী। তো আমার জন্য গুরুত্বপূর্ণ দেশ, জাতি, এলাকা। আমাদের দেশে আমলাতান্ত্রিক জটিলতাটা একটি বড় সমস্যা, এবং মানুষের দূরগড়ে সেবা পৌঁছানোর ক্ষেত্রে এটি একটি বাধা হয়ে দাঁড়ায়। এই ক্ষেত্রে আপনার কোনো পরিকল্পনা আছে কিনা? জি, আমার সবচেয়ে বড় পরিকল্পনা, কারণ আমি বিশ্বাস করি জবাবদিহিতামূলক গণতন্ত্রে, তো আমার সবচেয়ে বড় পরিকল্পনা, এবং আমার ইশতেহার এটা নাম্বার 1, প্রথম আইটেম আছে, আমার 9টা আইটেমের ইশতেহার আছে। প্রথম আইটেম হলো জবাবদিহিতা নিয়ে আসা, যেটা আমরা কিভাবে আনবো। আমরা প্রত্যেক মাসে প্রত্যেকটা ওয়ার্ডে উন্মুক্ত টাউন হল মিটিং করব, যেখানে জনগণের সম্মুখীন হতে হবে প্রত্যেকটা জনপ্রতিনিধিকে, মানে এমপি, কাউন্সিলর, এবং সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠান যেগুলো আছে, থানা, ডেস্কো, ওয়াসা, তিতাস, এসবগুলোর কর্তৃপক্ষকে। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ সারাদিন ছিলাম এই জেলায়। পরবর্তী সংবাদে আমরা নতুন কোনো প্রার্থী নিয়ে আবারও হাজির হব। ততক্ষণ আমাদের সাথে থাকুন, ভালো থাকুন।